বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে খুবই একটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস করতে চলেছি, যেখানে এনটিপিসি এক্সাম 2021-এ আসা একটি সম্পূর্ণ জিকের সেট নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো আমরা ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্নটি দেখো কি রয়েছে। 1915 সালে মহাত্মা গান্ধী স্থায়ীভাবে ভারতে ফিরে এসেছিলেন ড্যাশ থেকে। 1915 সালে মহাত্মা গান্ধী স্থায়ীভাবে ভারতে ফিরে এসেছিলেন কোন দেশ থেকে? আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা না কেনিয়া? কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, দক্ষিণ আফ্রিকা। 1915 সালে মহাত্মা গান্ধী স্থায়ীভাবে ভারতে ফিরে এসেছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে। অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। এবারের প্রশ্ন, সোনারের পুরো কথাটি কি? সোনার শব্দটির পুরো অর্থ কি? এখানে চারটে অপশন রয়েছে, এর মধ্যে কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। সোনারের পুরো কথাটি হলো সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং। অবশ্যই কিন্তু মনে রাখবে। পরের প্রশ্ন, এবারে কম্পিউটার বিষয়ের একটি প্রশ্ন। এনটিপিসি এক্সামে কিন্তু কম্পিউটার থেকে 3-4টে প্রশ্ন অবশ্যই থাকে। তো দেখো এখানে প্রশ্ন কি রয়েছে। নিচে দেওয়া কোনটি পার্সোনাল কম্পিউটারের অন্তর্ভুক্ত নয়? নিচে দেওয়া কোনটি পার্সোনাল কম্পিউটারের অন্তর্ভুক্ত নয়? আরওএম, রম, সিপিইউ, ইউএসবি, র্যাম, এই চারটের মধ্যে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, ইউএসবি। ইউএসবি পার্সোনাল কম্পিউটারের অন্তর্ভুক্ত নয়। রম, সিপিইউ এবং র্যাম এগুলো হলো পার্সোনাল কম্পিউটারের অন্তর্গত। ইউএসবি পার্সোনাল কম্পিউটারের অন্তর্ভুক্ত নয়, তাই অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি রয়েছে। এবারের প্রশ্ন, ভারতে প্রথম রেডিও সম্প্রচার কোন বছরে হয়েছিল? ভারতে প্রথম রেডিও সম্প্রচার কোন বছরে হয়েছিল? 1936, 1957, 1930, 1923। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন ডি 1923 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। ভারতে প্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল 1923 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 1752 সালে কোন আমেরিকান বিজ্ঞানী প্রমাণ করেছিলেন যে বজ্রপাত এবং কাপড় থেকে আগুনের ফুলকি হচ্ছে একই দশার অন্তর্ভুক্ত? বজ্রপাত এবং কাপড় থেকে আগুনের ফুলকি হচ্ছে একই দশার অন্তর্ভুক্ত। এটি কোন আমেরিকান বিজ্ঞানী প্রমাণ করেছিলেন? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন 1752 সালে প্রমাণ করেছিলেন যে বজ্রপাত এবং কাপড় থেকে আগুনের ফুলকি হচ্ছে একই দশার অন্তর্ভুক্ত। পরের প্রশ্ন দেখো। এবারের প্রশ্ন, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয়েছিল ড্যাশ সালে? মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয়েছিল কত সালে? 1959, 1962, 1961, 1960। তাহলে কবে মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1960 সালে। মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য গঠিত হয়েছিল 1960 সালে। অপশন ডি হবে সঠিক উত্তর। এবারে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো। গুজরাট বিজয়ের স্মরণে আকবর ভারতের সর্বোচ্চ দরওয়াজা গেট অফ ম্যাগনিফিসেন্স নির্মাণ করেছিলেন ফতেপুর সিক্রিতে। এই দরওয়াজাটির অন্য একটি নাম কি? গেটওয়ে অফ ইন্ডিয়া, বুলন্দ দরওয়াজা, কাশ্মীরি গেট না ইন্ডিয়া গেট? কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বুলন্দ দরওয়াজা। গুজরাট বিজয়ের স্মরণে মুঘল সম্রাট আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন, যেটি গেট অফ ম্যাগনিফিসেন্স নামেও পরিচিত। পরের প্রশ্নটি দেখো। নিম্নে উল্লিখিত কোন দেশের ভারতের সঙ্গে কোনো স্থল সীমান্ত নেই? নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভুটান। এর মধ্যে কোন অপশানটি সঠিক হবে? কোন দেশের সঙ্গে ভারতের কোনো স্থল সীমান্ত নেই? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার সাথে ভারতের কোনো স্থল সীমান্ত নেই। নেপাল, পাকিস্তান এবং ভুটান এই তিনটি দেশের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে। শ্রীলঙ্কার সাথে কোনো স্থল সীমান্ত নেই। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, বোকারো ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল 1964 সালে ড্যাশ সহযোগিতায়? তাহলে এখানে দেখো কোন দেশের সহযোগিতায় 1964 সালে বোকারো ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল? এখানে চারটে অপশন রয়েছে, জার্মান, সুইস, ব্রিটিশ, সোভিয়েত। তাহলে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, সোভিয়েত। সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় 1964 সালে বোকারো ইস্পাত কারখানা স্থাপিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে 2021 সালের একটি শিফটে আসা জিকে জিএস প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। তাই তোমাদের এনটিপিসি এক্সাম প্রিপারেশন 2025-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তোমরা
যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। এবারের প্রশ্ন, 1916 সালের লখনৌ চুক্তি এক যৌথ রাজনৈতিক মঞ্চ প্রদান করেছিল ভারতের জাতীয় কংগ্রেসের মধ্যমপন্থী, চরমপন্থী এবং কাদের মধ্যে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মুসলিম লীগ। জাতীয় কংগ্রেসের মধ্যপন্থী, চরমপন্থী এবং মুসলিম লীগকে এক যৌথ রাজনৈতিক মঞ্চ প্রদান করেছিল 1916 সালের লখনৌ চুক্তি। পরের প্রশ্ন, ড্যাশ বছরে সুয়েজ খাল চালু হয়েছিল এবং এটি বিশ্ব অর্থনীতির সঙ্গে বোম্বের যোগাযোগকে আরও সুদৃঢ় করেছিল? অর্থাৎ এখানে প্রশ্নটি হলো কোন বছরে সুয়েজ খাল চালু হয়েছিল? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1869 খ্রিস্টাব্দে। 1869 খ্রিস্টাব্দে সুয়েজ খাল চালু হয়েছিল। এবারের প্রশ্ন, রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল লিগ অফ নেশনসের উত্তরসূরি হিসেবে 24শে অক্টোবর ড্যাশ সালে। প্রশ্নগুলি কিন্তু একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, একটু ছোট প্রশ্নগুলি বড় করে এখানে দেখানো হয়েছে। এখানে প্রশ্নটি হলো যে রাষ্ট্রসংঘ কবে গঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 1945 খ্রিস্টাব্দে। 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর রাষ্ট্রসংঘ গঠিত হয়েছিল লিগ অফ নেশনসের উত্তরসূরি হিসেবে। পরের প্রশ্নটি দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারতের সফলভাবে সবুজ বিপ্লব রূপায়ণের কৃতিত্ব দেওয়া হয় কাকে? এম এস স্বামীনাথন, হরিশ্চন্দ্র, সত্যেন্দ্রনাথ বোস, সুব্রহ্মণ্যম চন্দ্রশেখর। তাহলে কোন অপশনটি সঠিক হবে? বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি কিন্তু অবশ্যই আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। সবুজ বিপ্লবের রূপায়ণের কৃতিত্ব দেওয়া হয় এই এম এস স্বামীনাথনকে। এই প্রশ্নটিও দেখো এখানে বড় করে দেখানো হয়েছে। ড্যাশ হচ্ছে ভারতের বৃহত্তম মাটির বাঁধ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম। এই বাঁধের নামকরণ করা হয়েছে মহাবলীর পুত্রের নাম অনুসারে, যিনি কেরালার রাজা ছিলেন। তাহলে এখানে কোন বাঁধটি হচ্ছে ভারতের বৃহত্তম মাটির বাঁধ এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ, যার নামকরণ করা হয়েছে মহাবলীর পুত্রের নাম অনুসারে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, বানাসুর সাগর বাঁধ। বানাসুর সাগর বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম মাটির বাঁধ ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাঁধ। পরের প্রশ্ন, ড্যাশ হচ্ছে এক অতি পরিচিত নক্ষত্রপুঞ্জ যা সন্ধ্যের সময় দেখা যায়। এই নক্ষত্রপুঞ্জ দি হান্টার নামেও কিন্তু পরিচিত। তাহলে কোন নক্ষত্রপুঞ্জ যা সন্ধ্যের সময় দেখা যায় দি হান্টার নামে পরিচিত? এখানে অপশন বি, ওরিয়ন হবে সঠিক উত্তর। ওরিয়ন হচ্ছে এক অতি পরিচিত নক্ষত্রপুঞ্জ যা সন্ধ্যের সময় দেখা যায় এবং এটি দি হান্টার নামেও পরিচিত। পরের প্রশ্নটি দেখে নিই কী রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, অস্ট্রিয়া, হেগ, ওয়াশিংটন। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, হেগ। নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচার আদালত অবস্থিত। পরের প্রশ্ন, উত্তরাখণ্ডের হুমায়ুন অঞ্চলের জনপ্রিয় তরবারি নৃত্যকে বলা হয় কত্থক, ঘুমর, লাবণী, চহলিয়া। কোন অপশনটি সঠিক হবে? নৃত্য সম্বন্ধে 2-3টি প্রশ্ন কিন্তু অবশ্যই থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, চহলিয়া। উত্তরাখণ্ডের হুমায়ুন অঞ্চলের জনপ্রিয় তরবারি নৃত্যকে বলা হয় চহলিয়া। পরের প্রশ্ন, কোন ব্রিটিশ পদার্থবিদকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল 1906 সালে ইলেকট্রন আবিষ্কারে তার ভূমিকার জন্য? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জে জে থমসন। ব্রিটিশ পদার্থবিদ জে জে থমসনকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়েছিল 1906 সালে ইলেকট্রন আবিষ্কারে তার ভূমিকার জন্য। পরের প্রশ্নটি দেখো, ড্যাশ ছিল ভারতে তৈরি প্রথম রঙিন চলচ্চিত্র? তাহলে ভারতে তৈরি প্রথম রঙিন চলচ্চিত্র কোনটি? ছোটা চেতন, কিষান কানাইয়া, আলম আরা, রাজা হরিশ্চন্দ্র। কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, কিষান কানাইয়া। কিষান কানাইয়া ছিল ভারতে তৈরি প্রথম রঙিন চলচ্চিত্র। পরের প্রশ্নটি দেখো, একটি অডিটোরিয়ামে শব্দের বিদ্যমান্যতা হচ্ছে বারংবার শব্দের প্রতিফলনের ফল এবং একে বলা হয়। তাহলে একটি অডিটোরিয়ামে শব্দের বিদ্যমানতা হচ্ছে বারংবার শব্দের প্রতিফলনের ফল, একে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রতিধ্বনি। একটি অডিটোরিয়ামে বা কোনো হল ঘরে শব্দের যে বিদ্যমানতা বজায় থাকে এটি হচ্ছে বারংবার শব্দের প্রতিফলনের ফল, একে বলা হচ্ছে প্রতিধ্বনি। পরের প্রশ্ন, 1977 থেকে 1979 পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই, জগজীবন রাম, জে.বি. কৃপালানি, জে.সি. শাহ। কোন অপশনটি সঠিক হবে? 1977 থেকে 1979 পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, জগজীবন রাম।
জগজীবন রাম 1977 থেকে 1979 পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর জনসমক্ষে প্রথম গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এসেছিলেন কোনটির উদ্বোধনে ফেব্রুয়ারি 1916 সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ডি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফেরার পর প্রথম যে অনুষ্ঠানে জনসমক্ষে এসেছিলেন সেটি হলো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে 1916 সালের ফেব্রুয়ারি মাসে। পরের প্রশ্ন, কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? মিজোরাম, মহারাষ্ট্র, রাজস্থান, বিহার। কোন অপশনটি সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, রাজস্থান। রাজস্থানে কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান অবস্থিত। এবারের প্রশ্ন, কোন বছরে দিল্লিকে সরকারিভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেন সম্রাট পঞ্চম জর্জ? 1911, 1907, 1913, 1910। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন এ 1911 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। 1911 খ্রিস্টাব্দে দিল্লিকে সরকারিভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এবং এটি ঘোষণা করেন সম্রাট পঞ্চম জর্জ। 1911 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, অরুণাচল প্রদেশ। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম। অপশন এ হবে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, ইসরো চন্দ্রযান-1 মহাকাশযান উৎক্ষেপণ করেছে ড্যাশ সালে? ঠিক আছে, তো দেখো এখানে পরের বাক্যটি কিন্তু এমনিতেই দেওয়া হয়েছে। কি বলেছে এখানে দেখো, এটিতে এমন ব্যবস্থা করা হয়েছে যাতে চন্দ্রে কঠিন বরফের উপস্থিতি জানা যাবে। তো এখানে প্রশ্ন হলো ইসরো চন্দ্রযান-1 মহাকাশযান উৎক্ষেপণ করেছে কত সালে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, 2008 সালে। ইসরো চন্দ্রযান-1 মহাকাশযান 2008 সালে উৎক্ষেপণ করেছিল। এবারের প্রশ্ন, ভারতীয় রেলে যাত্রাপথ এবং সময়ের প্রেক্ষিতে দীর্ঘতম ট্রেনটি হলো যোগ এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস, সমঝোতা এক্সপ্রেস, গোল্ডেন চ্যারিয়ট। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন বি, বিবেক এক্সপ্রেস হবে সঠিক উত্তর। ভারতীয় রেলে যাত্রাপথ এবং সময়ের প্রেক্ষিতে দীর্ঘতম ট্রেনটি হলো বিবেক এক্সপ্রেস। এটি আসামের ডিব্রুগড় থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত চলে। পরের প্রশ্ন, কোন অঞ্চলটিতে জার্মানির 80% ইস্পাত উৎপন্ন হয়? কোন অঞ্চলটিতে জার্মানির 80% ইস্পাত উৎপন্ন হয়? স্টুটগার্ট, হ্যানোভার, রুর, মিউনিক। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, রুর হবে সঠিক উত্তর। রুর অঞ্চলটিতে জার্মানির 80% ইস্পাত উৎপন্ন হয়। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার সৃষ্টি? জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি কার সৃষ্টি? জয়প্রকাশ নারায়ণ, যে দৌলতরাম, লাল বাহাদুর শাস্ত্রী, শ্যামাপ্রসাদ। কোন অপশনটি সঠিক হবে? এখানে অপশন সি, লাল বাহাদুর শাস্ত্রী হবে সঠিক উত্তর। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানটি সৃষ্টি করেছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। পরের প্রশ্ন, এবারের প্রশ্ন, নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস? কম্পিউটার থেকেও কিন্তু তোমাদের 2-3টি প্রশ্ন থাকবেই। অপশনে রয়েছে ইঙ্কজেট প্রিন্টার, অপটিক্যাল ক্যারেক্টার রিডার, হেডফোন, প্রজেক্টর। কোন অপশনটি সঠিক হবে? কোনটি ইনপুট ডিভাইস? এখানে অপশন বি, অপটিক্যাল ক্যারেক্টার রিডার হবে সঠিক উত্তর। অপটিক্যাল ক্যারেক্টার রিডার হলো একটি ইনপুট ডিভাইস। বাকি যে অপশনগুলি রয়েছে ইঙ্কজেট প্রিন্টার, হেডফোন, প্রজেক্টর, এগুলি হলো আউটপুট ডিভাইস। অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে 2021 সালে এনটিপিসি এক্সামে আসা একটি শিফটের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।